অসময়ে সন্তান যদি একবার মা বলে বাবা বলে জড়িয়ে ধরে, দেহটা তো জুড়িয়ে যায়, কিন্তু পাচ্ছে না তো। ঠাকুরের কাছে কাঁদছে, ঠাকুর ছেলেগুলোকে এমন মানুষ করলাম, চলে গেল আমেরিকা, বাবাই বলে না, মাই বলে না। ফোন করে বলে, গো খোকা, তোদের দেখার জন্য বড় স্বাদ হয়েছে, একবার আসবি বাবা। বলছে, জানো মা, বড় কোম্পানিতে চাকরি করি তো সব সময় ছুটি দেয় না গো। জগন্নাথ বৃহৎ সারা বলে গ্রন্থে বলেছে, যদি কোনো ভক্ত এই জগন্নাথ দেবকে রথের দিন জগন্নাথ দেবকে রথের উপর দর্শন করে, তার বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। কৃষ্ণ মণ্ডল চাইলো যে আমি একবার জগন্নাথ দেবকে দর্শন করতে যাব, কিন্তু আমার ঘরে যে তুরিকা রয়েছে, নবদ্বীপের মাটি থেকে ভক্তরা যাচ্ছে মেদিনীপুর জেলার উপর দিয়ে উড়িষ্যা জেলা। তুরিকা দেবীকে ডেকে বললো, গো তুরিকা, তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলছিস, আমি অমন করে বলতে হবে না, আমি তোমার সহধর্মিণী, তোমাকে ধর্মের পথে এগিয়ে দিও, আমার হচ্ছে কাজ। বলো তুমি কি চাও? আমি কি চাই জানো? আমার এই মনটা চেয়েছে আমি জগন্নাথকে দর্শন করব, একবার সিধামপুরী ক্ষেত্রে যাব, তুমি আমায় অনুমতি দেবে? দেবো স্বামী, তুমি যে আমার সব। তবে জানো স্বামী, তুমি যখন জগন্নাথ দেবকে দর্শন করতে যাবে, তুমি কিছু নিয়ে আসবে আমার জন্য। বলছে, কি চাও? বলছে, দেখেছো যে সংসারটার মধ্যে আমি রাধা গোবিন্দ নিয়ে থাকি, বড় অভাব, কিছু চেয়ে নিয়ে আসতে পারবে? কিছু চেয়ে নিয়ে আসতে পারবে? বলছে, কি চাইবো? না, এই যে অভাবের মধ্যে আমি রাধা গোবিন্দের সেবা লাগাই, এই রাধা গোবিন্দের সেবার জন্য যেন একটু পরিপূর্ণ করে আমার সংসারে অর্থ সম্পদ। বেশ, তুমি যখন বলেছো আমি জগন্নাথের কাছে চাই, আজ তুরিকার কাছে অনুমতি নিয়ে, স্ত্রীর কাছে অনুমতি নিয়ে কৃষ্ণ মণ্ডল চলেছে জগন্নাথ দেব দর্শন করার জন্য। কেমন হবে গো? জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ, জয় রাধা মাধব, 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 জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ দেব কি জয়, জয় জয় সুভদ্রা মাতা কি জয়, বলরাম জিউ কি জয়, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল, হরি। দেখতে দেখতে জগন্নাথ ধামে এসে উপস্থিত হয়ে গেল। কিন্তু এমন লক্ষ লক্ষ ভক্তের মাঝে জগন্নাথকে দর্শন করতে পারছে না। ও মা, চাইলে জগন্নাথকে দর্শন করা যায় না গো। তিনি যদি কৃপা করে দর্শন দেন, তবেই দর্শন হয়। আমরা 5 জন জগন্নাথ দেব দর্শন করতে গিয়েছিলাম, বাস্তব কথাটা শুনে নেন। কীর্তন ছেড়ে আমরা 5 জন দর্শন করতে গিয়েছিলাম জগন্নাথ দেবকে। সবাই দেখলাম মা, আমাদের মধ্যে একজন জগন্নাথকে দর্শন করতে পারল না।
আমি যখন বেরিয়ে এসে সবাইকে জিজ্ঞাসা করছি কেমন দর্শন করলে, সবাই বলল, কিন্তু যে বাঁ পাশে আমার বাজাতো তাকে জিজ্ঞাসা করতে বলছে এত ভক্তের ঠেলা জগন্নাথকে দেখতে পেলাম না। প্রভুর কাছে জানালাম, প্রভু গো, আমরা সবাই এলাম, কি এমন অপরাধ করলো তুমি তাকে দর্শন দিলে না? জীবনে হোক আর না হোক, একবার তো এসেছিল আমার সঙ্গে, কি এমন অপরাধ করেছিল ভক্ত তুমি তাকে দর্শন দিলে না? আজ কৃষ্ণ মণ্ডলের প্রাণটা কেটে উঠছে। প্রভু, লক্ষ লক্ষ ভক্তের মাঝে তুমি আমায় হারিয়ে দিচ্ছ, তুমি দর্শন দিচ্ছ না। কিন্তু আমি যে শুনে এসেছি তুমি জগতের না, তোমার নাম যদি হতো গুণীনাথ তাহলে তুমি শুধু গুণীদের কৃপা করতে, তোমার নাম যদি হতো ধনীনাথ তাহলে তুমি শুধু ধনীদের কৃপা করতে। কিন্তু আমি যে শুনেছি তুমি জগতের না, একবার কৃপা করে দর্শন দাও না প্রভু, একবার দর্শন দাও। দেখতে দেখতে কৃষ্ণ মণ্ডল দেখলো জগন্নাথ দেব রথ থেকে যেন কিছু বলছি কৃষ্ণ মণ্ডলকে। ভক্ত ভগবানের কথা হয় গো, আমরা বুঝতে পারি না, সেটাই আমাদের দুঃখ। কৃষ্ণ মণ্ডলকে যখন কিছু বলতে চেষ্টা করছে, কৃষ্ণ মণ্ডল বলছে দেখেছি প্রভু, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ, জয় জগন্নাথ। দেখেছি প্রভু, দেখেছি দেখেছি, কি অপূর্ব দৃশ্য জানো প্রভু, তোমাকে দর্শন করে আমার দেহটা জুড়িয়ে গেল গো। আজ কত কষ্ট করে তোমার দর্শন করবো বলে এসেছি। তবে জানো প্রভু, আমি যখন এসেছিলাম না, আমার স্ত্রী বলেছিল তোমার কাছে কিছু চাইতে, তোমাকে যদি কিছু চাই তুমি দেবে গো। ভক্ত ভগবানের কথা বলছে, বলছে না আমি তোমায় দেব না। বলছে কেন? বলছে তুমি চাইলেই আমি তোমাকে দেব নাকি? বলছে আমি যে শুনেছি ভগবানের কাছে যে যা চায় তাকে তাই দেয়। ভগবান মিথ্যেবাদী হতে পারে কিন্তু ভক্তকে কোনোদিন মিথ্যেবাদী করে না গো। ভগবান যা চায়, ভগবানের কাছে যা চায় ভক্ত, ভগবান তাই দেয়। কে কি চেয়েছিল? মহাভারতে যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, 7 দিন যুদ্ধ হওয়ার পর যখন পঞ্চ পাণ্ডবকে হারাতে পারছে না, তখন দুর্যোধন পঞ্চ পাণ্ডবকে হারাতে পারছে না, তখন ডেকে বলেছিল ভীষ্মদেবকে, দাদু তুমি আমারই খাচ্ছ, আমারই করছো, তুমি বলতে পারছো না পঞ্চ পাণ্ডবের মৃত্যু কিসে হয়? দেখো এই পার্থিব জগতে অনেকে আছে, 1 টাকার চকলেট খাইয়ে মা এইখানে আঘাত দিয়ে বলে তোমায় খাইয়েছি, বলো না মা, কোনোদিন বললো না। এই দেহের মধ্যে তো কেউ নেই, ভগবান শ্রী গোবিন্দ বসে রয়েছে, তারই দেওয়া অন্ন ব্যঞ্জন ফলমূল নৈবেদ্য আদি তুমি সবই গ্রহণ করছো। তুমি কাউকে 1 টাকা খাইয়ে দিয়ে কোনোদিন খোঁটা দিও না। 3টে কারণের জন্য মানুষ ধ্বংস হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। কোনটা? মানুষকে দিয়ে অপমান করাটা প্রথম নম্বর। দ্বিতীয় নম্বর কি? যেখানে নারীদের সম্মান করা হয় না, মায়েদের অসম্মান করে কথা বলা হয়। যদি কোনো ব্যক্তি বলে থাকে স্বর্গের সিঁড়িতে থাকলেও তাকে থুবড়ে পড়তে হয় নিচে। আর
আর মায়েদের চুলের মুঠিটা ধরা কে করেছিল? দুর্যোধন। হলো না মা? নিঃস্ব হয়ে গিয়েছিল। ভীষ্মদেব বড় কষ্ট পেল। আমি দুর্যোধনের অন্নে পালিত হচ্ছি বলে দুর্যোধন আমায় বলছে, দাদু তুমি আমারই খাচ্ছ, আমারই পড়ছো, তুমি বলতে পারছো না পঞ্চ পাণ্ডবের মৃত্যু কিসে হয়? বলছে বেশ, আজ রাত 12টার সময় তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিও, পঞ্চ পাণ্ডবের মৃত্যুবান আমি তোমার স্ত্রীর হাতে তুলে দেব। তোমার স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিও। ভগবান শ্রী গোবিন্দ অন্তর্যামী জানতেন, যদি ভীষ্মদেব যদি দুর্যোধনের স্ত্রীর হাতে পঞ্চ পাণ্ডবের মৃত্যুবান দিয়ে দেয় তাহলে আমি রক্ষা করতে পারবো না। দুর্যোধনের স্ত্রীকে গিয়ে বলছে, তুমি কোথায় যাচ্ছ? বলছে ভীষ্মদেবের কাছে, আমার দাদুর কাছে যাচ্ছি। বলছে তোমার লজ্জা লাগবে না? রাত্রি 12টার সময় তুমি তোমার দাদুর গৃহে যাচ্ছ? বলছে আমার স্বামী জামাই বলছে বলুক, তুমি যাবে না। স্বামীর বাক্য যে স্ত্রীরা অবমাননা করে তাদের এমনই হয়। যদি আজকে স্বামীর বাক্য মেনে চলে যেত, দ্রৌপদীর কাছে বলতে, দ্রৌপদী তোমাকে এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। বলছে সখা কোথায় যাব? বলছে আমি যেখানে তোমায় নিয়ে যাব তুমি যাবে। বলছে চলো। একটাও প্রশ্ন করলো না দ্রৌপদী, আজকে কৃষ্ণের পিছনে পিছনে গিয়েছে। বলছে তুমি মাথার ঘোমটাটা এমন ভাবে দেবে যেন ভীষ্মদেব তোমায় চিনতে না পারে। প্রণাম করে ভীষ্মদেবের কাছে দাঁড়িয়েছে দ্রৌপদী, হাতে পঞ্চ পাণ্ডবের মৃত্যুবানটা তুলে দিয়েছে দ্রৌপদীর হাতে। কিন্তু মাগো, এই পার্থিব জগতে সবাই প্রণাম করে, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন তো মা, ভক্তের বাড়ির সন্তানের প্রণাম আলাদা, আর সাধারণ মানুষের বাড়ির ছেলে মেয়েদের প্রণাম আলাদা। দ্রৌপদীর প্রণামটা দেখে ভীষ্মদেব বুঝে গেল এটা দুর্যোধনের স্ত্রী হতে পারে না। পেছন থেকে দেখছে কৃষ্ণের উড়নাটা দুলছে। ভীষ্মদেব জানতে পারলেন কৃষ্ণ চতুরি করে আজকে দ্রৌপদীকে নিয়ে এসেছে, পঞ্চ পাণ্ডবের মৃত্যু বানটা দ্রৌপদীর হাতে তুলে দিয়েছে। তবে শোনো কৃষ্ণ, তুমি আমায় পঞ্চ পাণ্ডবের কাছে মিথ্যেবাদী সাজালে, আমিও কথা দিলাম কুরুক্ষেত্রের মাটিতে তুমি বলেছো অস্ত্র ধারণ করবে না, আমিও তোমায় কথা দিলাম তোমায় এই কুরুক্ষেত্রের মাটিতে মিথ্যেবাদী সাজিয়ে আমিও তোমায় অস্ত্র ধারণ করাবো। প্রভাত হয়েছে, ভীষ্মদেব একের পর এক তীর নিক্ষেপ করছে অর্জুনকে লক্ষ্য করে। কৃষ্ণ আটকাতে পারছে না, কৃষ্ণের অঙ্গটা কেঁপে যাচ্ছে, বারবার আটকানোর চেষ্টা করছে, অর্জুন পারছে না। ভগবান শ্রীকৃষ্ণ ভাবলো এই মুহূর্তে যদি না আমি ভীষ্মদেবকে রক্ষা করি, ভীষ্মদেবকে থামিয়ে দেই, তাহলে আমার অর্জুনকে আমি রক্ষা করতে পারবো না। ছুটে গিয়ে রথ থেকে নেমে রথের চাকাটা তুলে ধরেছে ভীষ্মদেবের। ভীষ্মদেব অস্ত্র ফেলে দিল। প্রভু, আমি শুধু তোমায় অস্ত্রটা ধারণ করাবো বলে আমি এত যুদ্ধ করেছিলাম, অস্ত্রগুলো ফেলে দিয়েছে কৃষ্ণের চরণে। একের পর এক তীর নিক্ষেপ করতে করতে 54টা তীর দ্বারা ভীষ্মদেবকে সরসজ্জা করে দিয়েছে। এখনো আমরা দেখতে পাই গীতাতে একটা পৃষ্ঠাতে ভগবান শ্রী গোবিন্দ রথের চাকাটা তুলে ধরেছে। এইটা সেই দৃশ্য। ভগবানের কাছে চাইলেই পাওয়া যায়, তবে চাইতে হবে চাওয়ার মতো। আমরা তো চাইতেই জানি না, আমরা ভগবানের কাছে বড় এলোমেলো জিনিস চেয়ে ফেলি। একটু যদি ভগবানের কাছে যায়, আগে আমার মিনতিটা জানাই, প্রভু গো আমার সন্তানকে ভালো রেখো, আমার স্বামীকে ভালো রেখো, আমার স্ত্রীকে ভালো রেখো, একটা সুন্দর বাড়ি করে দিও। কোনোদিন বলি না গো প্রভু গো তুমি তো সবাইকে ভালো রেখেছো, তুমি ভালো আছো, দিন বলি না।
একবার যদি প্রভুকে বলতে পারতাম, প্রভু গো, তুমি জীবকে যেমন ভালো রেখেছো, তুমি ভালো আছো, আমাদের চাইতে হবে না, এমনিই দিয়ে দেবে গো। প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিল ভগবান, প্রহ্লাদ আজ এমন তুমি সাধনা করলে, তুমি এই জগৎ মাঝারে প্রতিষ্ঠা করে দিলে, তুমি জগৎ মাঝারে দেখিয়ে দিলে, ভক্ত যদি ডাকে ভগবান ফটিস্তম্ভ হতে আবির্ভূত হয়। আজকে তুমি ডেকেছো, আমি ফটিস্তম্ভ থেকে বেরিয়ে এই বিদীর্ণ মুখ ধারণ করে, বড় বড় হাতে নখ, বড় বড় চুল, বড় বড় লোক দেহে এই বিদীর্ণ মুখ ধারণ করে অর্ধেকটা মানুষের মতো অর্ধেকটা পশুর মতো নৃসিংহ দেব অবতার হয়ে এই ধরার মাটিতে এসেছি। তবে জানো যে রূপটা তুমি ঝরার মাটিতে আমায় দেখালে, বলো তুমি কি চাও? প্রহ্লাদকে জিজ্ঞাসা করেছিল, বলো তুমি কি চাও? প্রহ্লাদ বলেছিল, প্রভু গো, তুমি আমায় দেবে? বলছে হ্যাঁ দেবো। স্বর্গের রাজা হবে, স্বর্গের রাজা করে দেবে। বল না, ভগবান হবে, ভগবান করে দেবে। বল কি চাস? এই স্বর্গ মর্ত্য পাতাল তিনটা লোক তোর চাই, আমি তোকে দেবো। বল। বলছে প্রভু গো, তুমি যদি আমায় দেবে, তুমি আমায় দাও, আমি যেন জীবনে কোনোদিন তোমার কাছে চাইতে না পাই, আমি যেন জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাইতে না পারি। আর একজন চেয়েছিল, কে গো? স্বামী বিবেকানন্দ। বাবা ছিল ব্যারিস্টার, কিন্তু দান ধ্যানের হাতটা এমনই বড়, দান করতে করতে নিজেরই বাড়িতে অন্ন জুটতো না। বাবা যখন মরে গেলেও মা তখন নরেনকে বলছে, অর্থাৎ স্বামী বিবেকানন্দর বাল্যবেলায় নাম ছিল, ছোটবেলায় নাম ছিল নরেন। নরেনকে ডেকে ডেকে বলছে, নরেন রে, আমি শুনেছি তোর গুরুদেবের মা নাকি খুব জাগ্রত, মা কালী, জানা একবার বলবি না? কি বলবো মা? না এই আমাদের গৃহে যে এত অভাব, একটু মায়ের কাছে চেয়ে নিয়ে আয় না, যে মায়ের কাছে ধন সম্পদ কিছু চেয়ে নেয় না। বলছে মা বেশ, তুমি যখন বলছো আমি যাচ্ছি। গুরুদেবকে এসে বলছে, গুরুদেব, শুনেছি মা কালী নাকি খুব জাগ্রত, মায়ের কাছে একটু আমার জন্য চেয়ে দেবে। বলছে কি চাইবো? অভাবটা তোর, তুই আমাকে চাইতে বলছিস, যা নিজেই জানা, মায়ের কাছে চা, মা তো সবাইকে সব দেয়, যা। মায়ের কাছে এসেছে ছুটতে ছুটতে, মায়ের কাছে এসে যখন বসেছি, চরণটা দেখে, মায়ের বদনটা দেখে নরেন যেন ভুলে গেল কি চাইতে বললো। আচ্ছা, আমার মা যেন কি চাইতে বললো, আমি ভুলে গেলাম কেন? আবার ছুটে গিয়েছে মায়ের কাছে, আবার গিয়েছে মায়ের কাছে, মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, তুমি যেন আমায় কি চাইতে বলে? ওরে বোকা ছেলে, বাড়ির জন্য কিছু ধন সম্পদ চেয়ে নিয়ে আয় না। বলছে বেশ মা, এইবার মনে থাকবে। আবার গিয়েছে মায়ের সামনে দাঁড়িয়েছে, আর মায়ের যখন চরণের দিকে, বদনের দিকে দেখেছে, তখন আবার যেন নরেন ভুলে গেল। আচ্ছা আমি বারবার ভুলে যাচ্ছি কেন? আবার ছুটে গিয়েছে মায়ের কাছে, ও মা, তুমি আর একবার বলো না মা। বলছে বোকা ছেলে, তোকে তো চাইতে বললাম, আমার বাড়িতে যে এত অভাব, এই অভাবটা যাতে মোচন হয় তার জন্য তুই মায়ের কাছে কিছু ধন সম্পদ চেয়ে নিয়ে আয়। এবার মনে থাকবে মা, এবার মনে থাকবে। ছুটে গিয়েছে মায়ের কাছে, আর মায়ের কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে, মায়ের চরণের দিকে, মায়ের বদনের দিকে যখন তাকিয়ে ফেলেছে, তখন নিজের অজান্তেই যেন চেয়ে ফেললো, ও মা, তুমি আমায় জ্ঞান দাও, বিবেক দাও, আমি চাই না ধন সম্পদ, তুমি আমায় জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। চাইতে পারলো না। ভক্তের চাওয়া তো ভক্তের মতন হয় গো। ভক্ত কখনো আনবাঞ্ছা করে না, ভক্ত কখনো অন্য জিনিস কিছু চায় না। আজকে জগন্নাথকে দেখে
কৃষ্ণমণ্ডল ভুলে গেল স্ত্রীর কথা। স্ত্রী যে চাইতে বলেছিল ঘরের জন্য, বাড়ির জন্য, বড় অভাব, ভুলে গেল মা। নিজেরই অজান্তে জগন্নাথের কাছে চেয়ে বসলো, প্রভু গো, একটা কৃষ্ণ ভক্ত সন্তান প্রভু দিও গো আমারে। একটা কৃষ্ণ ভক্ত ওই সন্তান মোরে দিও গো আমারে। কৃষ্ণ ভক্ত সন্তান চাইলো কেন মা? সন্তান কেন চায়? বৃদ্ধ বয়সে মুখে দুটো ভাত দেবে, অন্ন দেবে, ব্যঞ্জন দেবে, এই জন্য দেয়, সবাই দেয় মা। সব সন্তান দেয় এখন, সব সন্তান বাবা মাকে দেয়, কেন দেয় না? চাইতেই জানি না। যখন ছোট ছিল সুন্দর দেখে একটা ব্যাগ কিনে দিয়েছি, একটাও বাংলা বই নেই মা, সব ইংরেজি, সব ইংরেজি বই। বাংলায় কথাই বলতে জানে না, মাকে মামি বলে, বাবাকে ড্যাডি বলে, জানে না তো বাংলা ভাষা। করেছিল মা একজন, দুটো সন্তান ছিল, শিক্ষাগত যোগ্যতায় মানুষ করেছে, বড় অভাব, ছেলেদের বুঝতে দেয়নি। দিনের পর দিন মা বাবা খাটাখাটনি করে বড় অভাবের মধ্যেও ছেলে দুটোকে মানুষ করেছে, আর এমনভাবে মানুষ করেছে মা, একেবারে ইঞ্জিনিয়ার করে দিয়েছে। আর ইঞ্জিনিয়ার যখন করেছে তখন দেখছে ভারতের থেকে যদি আমি আমেরিকায় চলে যাই একটু টাকাটা বেশি পাবো। বাবা মাকে ফেলে দিয়ে চলে গেছে আমেরিকায়। যে দুজন ভাই একই কোম্পানিতে চাকরি করে গো, দুটো বউ করেছে, দু ভাই সংসার বড় সুখে। মা বাবা নিত্য নিত্য গোপালকে সেবা লাগায় আর বসেই থাকে, সময় কাটে না গো। অসময়ে সন্তান যদি একবার মা বলে বাবা বলে জড়িয়ে ধরে, দেহটা তো জুড়িয়ে যায়, কিন্তু পাচ্ছে না তো। ঠাকুরের কাছে কাঁদছে, ঠাকুর ছেলেগুলো কেমন মানুষ করলাম, চলে গেল আমেরিকা, বাবাই বলে না, মাই বলে না। ফোন করে বলে গো খোকা, তোদের দেখার জন্য বড় স্বাদ হয়েছে, একবার আসবি বাবা। বলছে জানো মা, বড় কোম্পানিতে চাকরি করি তো সব সময় ছুটি দেয় না গো, যদি ছুটি পাই আমি যে তোমার কাছে দেখা করে আসবো। বাবা ভালো আছে মা? জিজ্ঞাসা করে রেখে দেয়। দেখতে দেখতে দিন ফুরাতে ফুরাতে বছরগুলো শেষ হয়ে যায়। মায়ের এমন একটা ভারী দুরারোগ্য হলো, বাবা কোনো রকম করে নিয়ে হাসপাতালে ভর্তি করেছে। ডাক্তার পরিষ্কার প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, যদি বাড়ির কেউ থাকে ভালোভাবে একটু দেখিয়ে নাও, ভালো মন্দ একটু খাইয়ে নাও গো, আর মাকে বাঁচানো যাবে না। বাড়ি থেকে বেরিয়ে এসে বাবা ফোন করে বলছে খোকাকে, খোকা রে এতদিন ডাকলাম এলি না, জানিস আজ ডাক্তার জবাব দিয়ে দিয়েছে রে, মার বেশি দিন বাঁচবে না, একবার আসবি বাবা, বেশি দিন তোদের আটকাবো না, এক দুদিন থাকবি, মা বাবাকে দেখেই চলে যাবি। বলছে বাবা যাব। একদিন, দুদিন, 3 দিন, বছর, মাস চলে যায়। বছরটা শেষ হতে হতে দেখতে দেখতে মা মারা গেল, এলো না গো। বাবাটা ফোন করে বলছে খোকা রে, সুখের দিনে তো এলি না, কতবার মা দেখতে চাইলো, একবারও এলি না, একবার আসবি বাবা, মায়ের মুখাগ্নিটা করবি। বলছে মা কি মারা গেছে? বলছে হ্যাঁ রে। বেশ বাবা, আমার তো আমেরিকা থেকে যেতে 3 দিন সময় লাগবে,
তুমি একটু বরফ দিয়ে রাখার ব্যবস্থা করো, যা টাকা আমি পাঠিয়ে দিচ্ছি, আমি গিয়ে মায়ের মুখাগ্নি করব। বলছে বাহ। বাবা যথারীতি টাকা খরচা করে মায়ের মুখাগ্নির আগের দিন অবধি রাখলো বরফের মধ্যে। দেখতে দেখতে 3 দিন পর এলো, বড় খোকাটা সামনে দিয়ে আসছে, বাবা জড়িয়ে ধরে কাঁদছে, খোকারে একবার তো মা বলে ডাকলে না, কত দুঃখ পেয়ে মাটা চলে গেল। আয় বাবা, বাড়ির মধ্যে ব্যাগটা রেখে দিয়ে চল শ্মশানে মাকে নিয়ে যায়। বাবা পেছন ফিরে তাকাচ্ছে, তুই একলালি, ভাই কোথায়? বাবা গো, ভাই আজকে আসতে পারেনি গো, 2 ভাইকে একসঙ্গে ছুটি দিল না। তবে জানো বাবা, ভাই একটা সুন্দর কথা বলেছে। কি কথা রে? বলছি আজকে মা মরেছে, তুই যা, যেদিন বাবা মরবে সেদিন আমি। আজকে মা মরেছে, তুই যা, যেদিন বাবা মারা যাবে সেদিন আমি। বাবা কি আর সহ্য করতে পারে গো? বাবা বলছে বাহ, খুব ভালো কথা বলেছে রে। তবে জানিস, তোর মা মারা যাওয়ার আগে একটা চিঠি লিখে দিয়েছিল, একটু খোকা পড়ে তারপরে মায়ের মুখাগ্নিটা করবি। বলছে বাহ বাবা, চিঠিটা নিয়ে এসো। বাবা ঘরের মধ্যে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে, ফ্যানের মধ্যে উড়নাটা দিয়ে গলায় দিয়ে ঝুলে পড়েছে। 1 ঘন্টা হয়ে গেল, বাবা দরজা খুলছে না। ছেলেটা এসে দরজাতে ধাক্কা দিচ্ছে, বাবা ও বাবা একবার দরজাটা খোলো। সবাই মিলে যখন কভারটা ভেঙে দেখে বাবা ফ্যানের মধ্যে ঝুলছে, হাতে একটা চিঠি লিখে দিয়ে গেছে। কি গো জানিস খোকা, তোরা যখন ছোট ছিলিস না, বাড়িতে খুব অভাব, তোর মা তোদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে তোদের জন্য অন্ন রান্না করে রাখতো, যাতে তোদের সম্মানে লেগে যায়। তোদের সামনে কোনোদিন যেত না রে, তোরা স্কুলে যাওয়ার পর তোর মা বেরিয়ে যেত। খুব কষ্টের মধ্যে তোদের মানুষ করেছি, তবে আমিও তোকে মুক্তি দিয়ে দিলাম। আর বলে দিস ভাইকে আসতে হবে না। এই কথা শুনে এই জগতে কেউ আর সন্তানকে বিশ্বাস করবে? ছেলেকে উচ্চ শিক্ষিত করেছে, শুধু শিক্ষাই নিয়ে গেল গো। এখন করা ছেলেরা আবার বলে, একটু যদি চাকরি করে ফেলে বলে, ও মা তুমি কত এমন ঋণ করেছো, আমার জন্য কি এমন করেছো? তুমি যা ঋণ করেছো আমি মনে করলে একদিনে শোধ করে দেব। সন্তানরা বলে পারবি? বলে হ্যাঁ মা, আমার কাছে যা অর্থ আছে একদিনেই শোধ করে দেব। বলছে শোন খোকা, তোকে টাকা দিয়ে শোধ করতে হবে না, একটা রাত্রি আমি যে বিছানাটায় শোবো তার পাশে তোকে শুতে হবে। পারবি বাবা? বলছে হ্যাঁ মা পারবো। রাত্রি যখন 12টা, মা তখন উঠে বসেছে বিছানার উপর। বলছে খোকা রে, একটু জল দে না আমায়। খোকা ছুটে গিয়ে গ্লাসে করে 1 গ্লাস জল নিয়ে এলো, মাকে দিল। মা 2 ঘোট খাওয়ার পরে জলটা বাইরে ফেলে দিল, আবার ঘুমিয়ে পড়েছে। ঠিক আবার আধ ঘন্টা পর মা আবার ডাকছে, ও খোকা একটু জল দিবি বাবা? আবার জল দিয়েছে, মা একটু খাওয়ার পর ফেলে দিয়েছে। আবার আধ ঘন্টা পর মা ডাকছে। বারবার যখন ডাকছে সন্তানটা রেগে গিয়েছে। বেশ, এই নাও তোমায় কলসি আর আমি গ্লাস দিয়ে দিলাম, তুমি জলটা খাবে।
মা এবারে কি করেছে, জলটা নিজে গড়িয়ে খেয়েছে, অর্ধেকটা খাওয়ার পর অর্ধেকটা বিছানায় ঢেলে দিয়েছে। সন্তান যে দিকটাতে শুইতো ওই দিকটাতে ঢেলে দিয়েছে। সন্তান শোয়া মাত্র দেখলো বসনটা ভিজে গেছে। ও মা, এ তুমি কি করলে? তুমি আমার বিছানায় জলটা ঢেলে দিলে, আমার কষ্ট হবে না শুতে? বলে খোকা রে, আজকে একটু জল চেয়েছি বলে বারবার তুই আমার উপরে রেগে যাচ্ছিস। যেদিন তুই ছোট ছিলিস তোকে আধ ঘন্টা ছাড়া ছাড়া আমার বুকের সুধা যখন পান করাতাম আমি রাখতাম না রে। তুই যখন বিছানাটায় পেচ্ছাপ করে দিতিস আমার উড়নাটা ভিজে যেত, আমার আঁচলটা ভিজে যেত, শীতকালে গায়ে দেওয়ার কিছু থাকতো না। তো ঠান্ডা লাগবে বলে তোকে কোলে করে নিয়ে আমি সারা রাত বসে থাকতাম। তুই পারবি আমার এই ঋণটা শোধ করতে? অনেক টাকা রোজগার করিস, কোনোদিন যেন বলিস না রে মায়ের ঋণ বাবার ঋণ শোধ করা যায়, কোনোদিন যায় না। মা সন্তানকে কোলে নিয়ে রাখে আর বাবা সন্তানকে কাঁধে নিয়ে রাখে, রাখে না মা? কেন? মা সন্তানকে কোলে নিয়ে রাখে, মা চায় আমি যতটা দেখতে পাই আমার সন্তানও যেন ততটাই দেখতে পায়। বাবা কাঁধে করে কেন? বাবা চায় আমি যতটা দেখতে পাই আমার সন্তান যেন আমার থেকেও বেশিটা দেখতে পায়। এই হলো বাবা মায়ের ভালোবাসা। সন্তান হওয়া এত সস্তা নয়। আজকে কৃষ্ণমণ্ডল চেয়েছে ভগবানের কাছে, সন্তান দাও না প্রভু একটা কৃষ্ণ ভক্ত সন্তান। তিনি তো জগন্নাথ, জগতের নাথ, তিনি কখনো ভক্তকে খালি হাতে ঘোরাতে পারে না গো। বলছে যাও যাও, তুমি বাড়ি ফিরে যাও, তোমার স্ত্রীর গর্ভে কৃষ্ণ ভক্ত একটা সন্তান জন্ম নেবে। কৃষ্ণমণ্ডল বাড়ি ফিরে এলো। তুরিকা দেবী জানতে চাইলো, প্রভু স্বামী গো তুমি চেয়েছো জগন্নাথের কাছে? বলছে হ্যাঁ গো চেয়েছি। কি চেয়েছি জানো? একটা কৃষ্ণ ভক্ত সন্তান দেবে, এইটা আমি চেয়েছি। বা স্বামী, আমিও চেয়েছিলাম যে তিনটে সন্তান আমাদের আছে তারা তো রাধা গোবিন্দের প্রতি ভক্তি নেই গো। যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিত, যেদিন আমরা চোখ বুজে যাব সেদিন আমার রাধা গোবিন্দের সেবা লাগাবে। দেখতে দেখতে দিন পূরণ হলো, 10 মাস 10 দিন। আজকে মায়ের গর্ভে এলো কে গো? মায়ের গর্ভে জন্ম নিল একটা কৃষ্ণ ভক্ত সন্তান।